আজকে আমি সিট পিঠা বানাবো, সেজন্য গুঁড়িটাকে আমি বেটে নিয়েছি, পাটার মধ্যে বেটে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ। তো এই যে পাটার মধ্যে শক্ত করে বেটে নিয়েছি একদম। তো এখন আমি হালকা গরম পানি দিয়ে এটাকে একটু গুলে নেব, ভালো করে হাতে মাখিয়ে নেব। এভাবে করে মাখাতে হবে, এরকমভাবে মাখাতে হবে যাতে হাতে রাসাটা লাগে, এভাবে করে। তো মাখিয়ে নিলাম, এখন চলেন ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি হাত ভিজিয়ে ভিজিয়ে শুধু এভাবে এভাবে করে দিয়ে দিব। শুধু হাত ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে সিট পিঠা। আপনাদের অঞ্চলে এটাকে কি পিঠা বলে জানি না, আমাদের অঞ্চলে এটা সিট রুটি বলে। তো যার দেশে যেই বাসায় বলেন না কেন, কথা মাংস দিয়ে খেলে এটা খুবই মজা হয়। তো এই যেভাবে করে আমি এটাকে দিয়ে নিলাম। তো এখন একটু ডেকে দেব। এখন ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এখন আমি এটাকে উঠাই নেব। এভাবে করে ভাঁজ করে উঠাই নেব। এই তো দেখেন সিট রুটি হয়ে গেছে। যেহেতু এটা প্রথম, এর জন্য এরকম হয়েছে, আরেকটা বানালে ভালো হইবে। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে। এখন এখানে আমি আরেকটাও বানিয়ে নিব। তবে খালি ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আরেকটাও বানিয়ে নেব। এখন ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এখন আমি উঠাই নিব। এখন এটাকেও আমি উঠাই নিব। আমি এরকম করে বাঁশ দিয়ে সবগুলোকে উঠাই নেব। এই দেখেন এখন অনেক সুন্দর হচ্ছে। এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এরকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? এটা আমি বাস করি নাই, এভাবেই খুলে নিয়েছি। এই দেখেন, এটাকে আমরা সিট রুটিও বলি, সিট পিঠাও বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো এটা এভাবে বাসও করতে পারি, আবার এভাবেও রাখা যায়। তো এই তো আমি বানিয়ে নিলাম। তো আরও বানিয়ে নেব। তো আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে এভাবে বানিয়ে খাবেন, খুব সহজ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।